এই হচ্ছে লালাবাগান নবাঙ্কুরের প্যান্ডেলের যে মেন যে এন্ট্রেন্সটা দেখতে পাচ্ছ, কত এখানে গাছ এখানেও রাখা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ এখানে মাতৃ প্রতিমাটা কিন্তু দারুণ হয়েছে কিন্তু। তো আজ আমি কলকাতার খুবই সুন্দর একটা দুর্গাপুজো প্যান্ডেলের সামনে দাঁড়িয়ে আছি। তো এই প্যান্ডেলটা পুরো গাছের প্যান্ডেল। তো এখানকার যে মাতৃ প্রতিমা আছে সেইটাও পুরো গাছের পাতা দিয়ে মাতৃ প্রতিমাকে বানানো হয়েছে। এখানে এক দুটো গাছ না, ৮,০০০ গাছ এখানে ব্যবহার করা হয়েছে এই পুজো প্যান্ডেলের মধ্যে। এইটা হচ্ছে তোমার লালাবাগান লবাঙ্কুলের প্যান্ডেল। তো এই বছর ওনাদের থিম হচ্ছে লালা বাগানের লবাঙ্কুল। সব থেকে আগে তোমাদেরকে বলে দিই যে এত সুন্দর পুজো প্যান্ডেলে তোমরা আসবে কিভাবে। নিয়ার অফ বাই মেট্রো স্টেশন হচ্ছে শোভাবাজার, গেট নাম্বার 1 থেকে বেরিয়ে ওখান থেকে উল্টোডাঙার অটো ধরে তোমরা চলে আসতে হবে গৌরীবাড়ি লেন। এই গৌরীবাড়ি লেন থেকে তোমার 10 মিনিটের হাঁটা পথের রাস্তা আছে লালাবাগান যে দুর্গাপুজো প্যান্ডেল দেখার জন্য। তো চলো এবার তোমাদেরকে দেখাই যে এত সুন্দর যে গাছের প্যান্ডেল যেটা করা হয়েছে সেটা কেমন। এই হচ্ছে লালাবাগান নবাঙ্কুরের প্যান্ডেলের যে মেন যে এন্ট্রেন্সটা এইটা হচ্ছে। তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ কত গাছ এই বাইরেটা থেকেই বোঝা যাচ্ছে। তো ভিতরে ঢুকবো, তোমাদেরকে বাইরেটা দেখিয়ে দিচ্ছি যে এন্ট্রেন্সটা। এখান থেকে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে এখানে গাছগুলো করা হয়েছে। তার সাথে এখানে দেখতে পাচ্ছ বাঁশের এক একটা খোপ করেছে, ওর মধ্যে কত দেখতে পাচ্ছ এখানে গাছ রাখা হয়েছে। তো চলো এবার ভিতরে আস্তে আস্তে আমি যাই। তো এন্ট্রেন্স থেকে দেখতে পাচ্ছ কতটা এখানে গাছ করা হয়েছে। আর ভিতরে তো পুরো গাছেরই এটা পুরো প্যান্ডেল, তো ভিতরে তো গাছ অনেকই হবে। তো এইটা দেখতে পাচ্ছ এখন কাজ চলছে, মানে এখানে যে গাছটা যেখানে রাখা যারা করছে অ্যাকচুয়ালি। তো দেখতেই পাচ্ছ পুরো কত গাছ এখানে করা হয়েছে। আর এই সাইড আর এই সাইড যদি দু সাইড দিয়ে দেখো, এটা হচ্ছে মেন এন্ট্রি গেট। এই দিক দিয়ে দু সাইড দিয়ে ভাগ করা হয়েছে। তো দু সাইড দিয়ে তোমাদেরকে দেখাই, যদি এখানে দেখতে পাচ্ছ যেরকম এই সাইডে যেরকম গাছ করা হয়েছে সেমই এই সাইডেও এরকমই গাছ করা হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে এত গাছ এখানে করেছে, অনেক গাছের আমি নাম ঠিক জানি না। তা তোমরা যদি দেখে তোমরা বলতে পারো যে এখানে কি কি গাছ আছে আর এই গাছের নামগুলো কি কি। ঠিক এখান থেকে আমি ভিতরে ঢুকলাম। তো এখানে দেখতে পারলে কতটা এখানে গাছ করা হয়েছে। ঠিক এখান থেকে যদি এবার এখানে থেকে দেখতে পাচ্ছ কত এখানে গাছ এখানেও রাখা হয়েছে। ওপরে দেখতে পাচ্ছ এখানে বেড়া করেছে, তার উপরে দেখতে পাচ্ছ গাছগুলো এখানে ঝোলানো হয়েছে। তার দেখতে পাচ্ছ ওপরেও দেখতে পাচ্ছ কত গাছ, মানে পুরো খোলামেলা এখানে প্যান্ডেলটা করা হয়েছে। নানান রকমের এখানে গাছ করা হয়েছে। আর তার সাথে জায়গাটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মানে প্রকৃতির একখানা আলাদাই একটা সুন্দরতা এই প্যান্ডেলের মধ্যে হয়ে গেছে, যেটা দেখেই বুঝতে পারছি। সুন্দর একখানা মেসেজ দিয়েছে, যেটা হচ্ছে যে প্রকৃতির গাছপালা এইসব জিনিসদেরকে আমাদেরকে ভালোবাসতে হবে আর এই সব জিনিসকেই আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। তো তাই জন্যেই এত সুন্দর একখানা কনসেপ্ট আমাদের জন্যে এনারা করেছে। তো খুবই সুন্দর। তো এই বছর পুজোর লিস্টে কিন্তু এই প্যান্ডেলটা দেখতে যেন ভুলবে না। থেকে এতটা দেখলে এবার আস্তে আস্তে আমরা পুজো মণ্ডপের দিকে এগাচ্ছি। তার আগে দেখতে পাচ্ছ এই সাইডেও অনেক গাছ এখানে রাখা হয়েছে। সব এক একটা দেখতে পাচ্ছ আলাদা আলাদা গাছ এখানে রাখা হয়েছে, যেটা খুবই সুন্দর লাগছে। তার সাথে এই সাইডেও দেখতে পারো তোমরা, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর। এখানে দেখতে পাচ্ছ নিচেও এখানে অনেক টপ আছে, এখানে সব গাছ রাখা হচ্ছে, যেটা দেখতে দারুণ লাগছে। উপরে দেখতে পাচ্ছ পুরো একটা বেড়া টাইপের করা হয়েছে, এর উপরেও অনেক গাছ রাখা হয়েছে। আর সব থেকে ইউনিক জিনিস এইটা হচ্ছে দেখতে পাচ্ছ মার্শ ম্যালো এখানের মধ্যে করা হয়েছে, যে ব্যাঙের ছাতা হয় না সেই জিনিস এখানে করা হয়েছে। দেখতে খুব ভালো লাগছে। দেখতে পাচ্ছ এই যে গাছগুলো আছে অনেক রকমের গাছ আছে, এক দুটো না। তো গাছগুলো কি গাছ আছে অবশ্য আমাকে কমেন্টে তোমরা জানিও যে এখানে কি কি গাছ তোমরা দেখতে পেয়েছো, তোমাদের চেনা কোনো গাছ আছে নাকি। এবার তোমাদেরকে দেখাচ্ছি মাতৃ প্রতিমাটা। দেখতে পাচ্ছ দারুণ এখানে মাতৃ প্রতিমা করা হয়েছে, মানে গাছের যে প্যান্ডেলটা আছে ওই কনসেপ্টের সাথেই প্রতিমাটা যেটা আছে এটা ওরকমই বানানো হয়েছে। দেখতে পাচ্ছ কত এখানে গাছের পাতা দিয়ে করা হয়েছে। দেখতে পাচ্ছ আমি জুম করে তোমাদেরকে দেখাই, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর এখানে মাতৃ প্রতিমাটা বানানো হয়েছে। তোমরা দেখেই বুঝতে পারছো যে জায়গাটা মাতৃ প্রতিমা আছে তার উপরটা যদি দেখো, এই জায়গাটা অনেক খোলামেলা করেছে। আর তার সাথে এখানেও দেখতে পাচ্ছ অনেক রকমের এখানে গাছ এখানে ঝোলানো হয়েছে, মানে খুবই সুন্দর একখানা শান্তি আছে এই প্যান্ডেলের মধ্যে। প্রকৃতির একটা আলাদাই, তোমরা না আসলে বুঝতে পারবে না।
এই প্যান্ডেলের মহিষাসুরকে দুখানা করা হয়েছে, দেখতেই পাচ্ছ। মাঝখানে সিংহ, তার সাথে দুর্গা মা দাঁড়িয়ে আছে, ছেলে পেটেকে দেখতে পাচ্ছ। অনেক সুন্দর এখানে কনসেপ্টটা মানে করা হয়েছে। ঠাকুরগুলো খুব সুন্দর এখানে বানানো হয়েছে, যেটা দেখতে খুবই দারুণ লাগছে। শিউলি ফুলের নলক দেব, দেব কাচের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি, দুপুর দেব ঝুমকোলতার কলকাপাড়ের শাড়ি, শালুক ফুলের মেঘ মলুকে হাওয়া টানে গাড়ি। ও কাশ। তো কেমন লাগলো এই নালাবাগান লবাঙ্কুরের গাছের প্যান্ডেলটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর তোমার চেনা কোনো গাছ ভিডিওর মধ্যে যদি দেখে নাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে এই গাছগুলো আমি চিনি, এইটা হচ্ছে এই গাছ। ঠিক আছে, তো চলো নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি তোমার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আবার নেক্সট ব্লগে খুবই তাড়াতাড়ি দেখা হচ্ছে। চলো টাটা, বাই বাই।